আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ অনেকদিন থেকে একটু অসুস্থ। গলার ভিতরে একটু ইনফেকশন হয়েছে, তাই কথা স্পষ্ট না আসাতে ভিডিও আপলোড দিতে পারছি না। তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার মেঝো ভাই, আপনি গত ভিডিওতে দেখেছেন, ওনারা ঢাকা এসেছিল ভাবি অসুস্থ, ডাক্তার দেখাতে। তো আজকে আমি ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। তো আমি, ভাইয়া এবং ভাবি ৩ জন মিলে রেডি হয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। তো ডাক্তার আমাদেরকে আজকে যেতে বলেছে, কারণ এর আগেও একদিন ডাক্তারের কাছে আমরা গিয়েছি। তখন ডাক্তার বলেছে উনি নিজেই আল্ট্রাসাউন্ড করবে। উনি লেক ভিউতে বসেন। তো আমরা এখন লেক ভিউর উদ্দেশ্যে রওনা দিলাম। আমি, ভাবি এবং ভাইয়া ৩ জন মিলে আমরা এখন যাচ্ছি একদম বাইরেদারা ডিওসিসের ভিতর থেকে। লেক ভিউ খুব কাছেই, তো ওখানে উনি বসেন ওনার চেম্বারে। তো যেতে যেতে আমি ভাবির সাথে অনেক মজা করলাম, আনন্দ করছিলাম, খুনসুটি করছিলাম এবং বারিধারা ডিওসিসির ভিতরটা অনেক সুন্দর। তো আমরা এরকম করতে করতে চলে এসেছি লেক ভিউতে। এখন আমরা এসে ওয়েটিং জোনে বসে ডাক্তারের কথা জিজ্ঞেস করলাম। বলল যে ডাক্তার আসতে আর কিছুক্ষণ লেট হবে, আপনারা ওয়েট করেন, আমরা ওয়েটিংয়ে বসে আছি। এর মধ্যেই আমাদেরকে আবার ওনার একজন সহকারী আছে ভিতরে বসে, উনি এসে বলল যে ভিতরে চলে যান। ওখানে ওনার সহকারীর কাছে গেলে ডিটেলস নিয়ে তারপরে ওনারা আল্ট্রাসাউন্ডটা করাবে। তো যেই কথা সেই কাজ, আমরা ওনার কথা শুনে আবারও ভিতরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। তো আচ্ছা, আমি এখন ভিতরে আসছি। ভিতর থেকে বাইরের পরিবেশটা এত সুন্দর, লেক ভিউ জায়গাটা একদম লেক ভিউর মতোই, পাশে একটা লেক, অনেক সুন্দর। তো এখানে অনেক মানুষ ডাক্তারের অপেক্ষায় বসে আছে। এই আপা আসছে সুদূর নোয়াখালী থেকে। আমরা ওয়েটিংয়ে বসেছিলাম। তো আমরা ফার্স্ট রিয়ালে ছিলাম। তো ম্যাডাম এসেছে, এখন আল্ট্রাসাউন্ড হবে। আল্ট্রাসাউন্ড হলো, আমরা ডাক্তারকে দেখিয়ে এখন দেখাতে দেখাতে সন্ধ্যা হয়ে গেল। আমি বাকি ফুটেজগুলো নেইনি। এখন আমরা বের হয়ে আসছি। বের হয়ে ওখান থেকে সিএনজি নিলাম। সিএনজি নিয়ে আমরা আসছি এসিবি চত্বরের একটা ফুড কোর্টে। ওখানে আমরা কিছুক্ষণ সময় ঘুরবো, খাবো। তো যাই হোক, এখন আমরা ঢুকছি মিনা বাজারে। আপু ওদিকে আমার ভাইয়ের ছেলেরা বাসায় আছে, তাদেরকে নিয়ে আসবে। তো আমরা এখন একটু মিনা বাজারের ফুড কোর্টে মিনা বাজারে ঢুকে ওটার ভিতরে মাছ মাংস দেখছি। ভাবিরা যেহেতু এসেছে, আমি ভাবছি ওখান থেকে কিছু মাছ এবং মাংস নিয়ে আসব। সো সেই উদ্দেশ্যে ভিতরে ঢুকে ঘুরে ঘুরে ভাবির আবার কিছু জিনিসপাতি পছন্দ হয়ে গেল। যদিও ক্যারিং করার কষ্টে, ক্যারিং ঝামেলার কারণে, কারণ ওর বাচ্চারা ছোট এবং ভাইয়ার হাতেও প্রবলেম, হাত থেকে অনেক কিছুই তুলতে পারে না। সো ক্যারি করার ঝামেলার জন্যই আর নিল না। আমি মাংসের দাম জিজ্ঞেস করলাম। ওনারা গরুর মাংসের দাম বলল 800 টাকা কেজি। তো যাই হোক, আমি বলেছি যাওয়ার সময় এখান থেকে আমি মাংস নিয়ে যাব। এখানে অনেক ধরনের মাছও ছিল। তো ওরা সব মাছ খায় না। আমি বেসিক্যালি অন্য যেসব মাছ ওরা খায় সেগুলো খুঁজছিলাম। তো যাই হোক, এখানে আমরা যেহেতু মাছ কেনার উদ্দেশ্যে আসিনি, কারণ আমরা ভিতরে একটা ফুড কোর্ট আছে, ওই ফুড কোর্টটায় ঘুরবো। ওখানে সন্ধ্যায় কিছু খেয়ে দিয়ে রাতে ডিনার সেরে বাসায় ফিরবো, সেই উদ্দেশ্যেই আমরা এখানে কিছুটা সময় পার করছি। ওরা আসলে আমরা ঢুকবো ফুড কোর্টে। তো ওরাও চলে এসেছে। আপু এসে আমাকে বলল যে আমরা কাছাকাছি চলে এসেছি। এর মধ্যে সামনে যেহেতু রমজান, ভাইয়া এই আজোয়া খেজুরগুলো দেখছিল। তো এখানে আজোয়া রয়েছে, মরিয়ম রয়েছে, বিভিন্ন ধরনের খেজুর রয়েছে। তো সব কিছু মিলিয়ে ওরাও চলে এসেছে। এখন আমরা এই যে ফুড কোর্টে ঢুকবো। ভাইয়ের ছেলে দুইটা, আমি, ভাবি এবং আপু, এরা মিলে আমরা এখন ফুড কোর্টে ঢুকছি। ফুড কোর্টে ঢুকে কিছুটা সময় আমরা একটু ঘুরবো। ঘুরে ভাবি যেহেতু এখানে আসেনি, আমার ভাইয়ের ছেলেরা এসেছিল আগে। আমি, আমার ভাইয়ার ছেলে এবং ছোট ভাইয়ের ছেলে, এদেরকে নিয়ে আমি একবার এখানে এসেছিলাম। তো যাই হোক, ডাক্তার ভাবিকে বলেছে আলহামদুলিল্লাহ
ভাবির অপারেশন এই যাত্রায় লাগবে না, মোটামুটি সব ভালো আছে, 3 মাস পর আবারও আসতে বলেছে। তো ওভারঅল মিলিয়ে ভাবিও খুশি, আমরাও খুশি, কারণ অপারেশন করতে হলে তো একটা বিশাল ভাবিকে জার্নি পার করতে হতো। অপারেশনটা অনেক বড় একটা অপারেশন হতো যদি লাগতো। তো যাই হোক, অপারেশন লাগেনি। এরপরে আমরা এখানে ওদের ফুটেজ নিলাম, ওদেরকে ভালোই লাগছিল, ভাবি, ভাইয়া এবং ভাইয়ার 2 ছেলে। তারপর বাবুদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি খাবা, তো ওরা বলল যে তেমন কিছু খাবে না। তারপর আমি বললাম না, আসছো যখন এখানে তো খেতেই হবে। আমরা এই দিকটা থেকে ঘুরে এখানে একটা অ্যাকুরিয়াম রয়েছে, একদম ওপেন অ্যাকুরিয়াম, এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এখান থেকে আমরা ঘুরে ওদিকটাতে গিয়ে জিজ্ঞেস করলাম যে কোথায় বসবো, তো একটা ফুড কোর্টের সামনে বসলাম। জায়গাটা ছোট, কিন্তু এখানে ফ্যামিলির লোকজন নিয়ে সন্ধ্যায় এসে আড্ডা মারা, বাচ্চাদের নিয়ে খেলা, ওভারঅল মিলিয়ে ভালোই একটা সময় কাটানো যায়। তো সব কিছু মিলিয়ে আমরাও অনেক ভাবলাম যে এখানে এসে কিছুটা সময় বসে ওদেরকে খাইয়ে দাইয়ে বাসায় চলে যাব, সেই উদ্দেশ্যেই এখানে আসা। তো যাই হোক, এখন আমি একটা ফুড কোর্টের সামনে চলে এসেছি, সেখানে আমরা সবাই বসলাম, বসে খাবারের অর্ডার দিলাম। তো আমরা খাবারের অর্ডার দিলাম অন্থন স্যুপ এবং পিৎজা, ঠিক আছে, অন্থন স্যুপ, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস। তো ওরা এগুলাই খেতে পছন্দ করলো। তো ওরা বললো যে সন্ধ্যা যেহেতু অন্থন স্যুপ, পিৎজা এগুলোই আমরা খাবো। তো যেই কথা সেই কাজ, আমরা অন্থন অর্ডার করলাম, স্যুপ অর্ডার করলাম এবং সাথে একটা বড় সাইজের পিৎজা অর্ডার করলাম। পিৎজাটা অনেক টেস্টি ছিল এবং স্যুপও অনেক মজার ছিল। ওভারঅল মিলিয়ে আমরা খেয়ে দিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব, সেই জন্যই সবাই অনেক মজা করে খেলাম। আমার ভাইয়ের ছেলেরা পিৎজা অনেক পছন্দ করে। তো আমরা খেয়ে দিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সময়টা খুব ভালোই কাটালাম। তো ওরা ঢাকাতে আসলে আমি চেষ্টা করি ওদের টুকিটাকি কিছু করার জন্য, জানি না ওদের জন্য আসলে কিছু করতে পারি কি না বা পারছি কি না, এর থেকে বেশি কিছু করতে পারলে আমার ভালো লাগতো। যাই হোক, পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।